নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করি। আজ সকাল থেকে কি সুন্দর একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে দেখুন। এত ভালো লাগছে, তার সাথে আজকে ঝলমলে রোদ্দুরও। সারা দিনটা আজকে এরকমভাবে যদি কাটতে থাকে, মানে গরমকালটা আর গরম বলে মনে হবে না, তাই না? চিনি স্নান করেছে আজকেরে, তারপরেই গরম নেওয়ার জন্য মানে একটু নিজের লোমগুলো শুকানোর জন্য সামসেটে উঠে ওইভাবে হাঁ করে বসে আছে। ও কিন্তু গরমের জন্য হাঁ করেনি, ওর কানটা শুকনো করার জন্য ওরকম হাঁ করে আছে। যাই হোক, আজকে আমরা ভাত খেতে বসেছি মা আর আমি। আজকে একটু উচ্ছে দিয়ে শাকের চচ্চড়ি করেছিলাম, আর তার সাথে ছিল ডিমের তরকারি। এই উচ্ছে শাকটা আমার দারুণ খেতে লাগে, যেহেতু একটু গরম পড়ে গেছে তো হালকা হালকা তেতো, খুব ভালো লাগে। বিকালবেলায় আজকে আর ঘুম হলো না, আর ওই আছে খুব তাড়াতাড়ি স্কুল থেকে বাড়ি চলে এসেছে প্রায় 2টোর সময়। তো তখন থেকেই মানে সবাই আমরা জেগে, তো কি করব, তাই বসে বসে ভাবলাম মা আর আমি যে চল এখন ফলগুলো বরং খাই। কয়েকদিন হয়ে গেল ফলগুলো বাড়িতে আছে, কিন্তু যেন ঠিক খাওয়ার সময়ই হচ্ছে না। গতকাল ঠাকুরকে দিয়েছিলাম একটা আপেল, আর আপেল খেতে আমার একদমই ভালো লাগে না। মায়ের জন্যই আপেলটা বিশেষ করে আনা হয়েছে। মাকে বলছি খেয়ে নিতে, মাও ঠিক সময় করে খেতে পাচ্ছে না। কালকে যেহেতু মায়ের একটা সুগার টেস্ট ছিল, তাই অনেকটা সময় না খেয়ে থাকতে হয়েছে, মানে ভাত সকালে অনেকটা খাওয়া হয়ে গেছিলো, তাই দুপুরে মা অনেকটা সময় পেয়েছিল, তাই কালকে একটা মা খেয়েছিল। আর আজকে আর সকাল থেকে সময়ই হয়নি, কিন্তু আজকে একটু বিকালের দিকেই সময়টা পেতে বসে গেছি 3 মায়ে ঝিয়ে ফল খেতে। তাই 3টে ফল কেটেছি যে যার পছন্দ মতো। আরোই ভালোবাসে একটু এই ডালিমটা খেতে, আর তার সাথে চিনিও কীভাবে ডালিমগুলো খাচ্ছে দেখুন। আর মা ভালোবাসে একটু আপেল, আর আমি একটু লেবুটা। 3জনে নিয়ে বসে গেছি, আর চটপট বেশ এগুলো খেতেও দুপুরবেলা ভালো লাগছে। আইসক্রিমের অপেক্ষায় ছিলাম, একটু গরম পড়তেই মন না আইসক্রিম করছে, কিন্তু পাড়ার মধ্যে খুব একটা ভিতরে এখনও আইসক্রিম আসেনি, যেহেতু আমাদের বাড়িটা অনেকটা ভিতরে গ্রামে, সেই কারণে হয়তো। তো অন্য সময় অন্য দিনে আরোহীকে বলেছি একটা আইসক্রিম এনে আমাকে খাওয়াতে। তো বিকালবেলায় মা বলেছিল আনার জন্য, আমি ভাবলাম না আজকে আর খাবো না, বেলায় আইসক্রিমটা খাওয়া যাবে না। মোটামুটি এখনই দুপুর টাইমটাই ভালো লাগে, আর ঠিকই আছে। যাই হোক, সন্ধ্যাবেলা আজকে একটু খাবার দাবার তেমন ছিল না, শুধু একটু রুটি বানানো হয়েছে, তার সাথে একটু সবজি সকালের ছিল, সেটা দিয়ে আজকে রাতের খাবারটা সারা হয়েছে। আর মাও যাবে আজকে একটু ডক্টর দেখাতে, তো সেটা আর ওই বাবা এসে নিয়ে গেছে। আর সেই ফাঁকে আমি বসে বসে সবজিগুলো কেটে নিচ্ছি গতকালের জন্য। কালকে যেহেতু শনিবার, একটু নিরামিষ রান্না বান্না হবে বাড়িতে, আর ভেবেছিলাম সব রকম সবজি দিয়ে, মা বলেছিল একটা তরকারি বানাতে, তো তরকারিটা বানাবো ভেবেও তারপর ভাবলাম কী বা তরকারি বানাবো, তার থেকে যা সবজি ঘরে আছে সেটা দিয়ে সুন্দর একটা শুক্তো বানানো হয়ে যাবে। তাই একটু শুক্তোই হবে, সেই সবজি কাটছি। শুক্তো হবে, আর তার সাথে ইচ্ছা আছে একটু ঢ্যাঁড়সের চচ্চড়ি। আর ওই বাবা আবার একটু ঢ্যাঁড়সের চচ্চড়ি খেতে দারুণ ভালোবাসে। তো আমরাও ভালোবাসি, সেজন্য নয়, কিন্তু শুক্তো হলেই আমাদের ভাতটা খাওয়া হয়ে যায়। যেহেতু অল্প অল্প সবার খাওয়া, তাই শুক্তো হলেই ভাত খাওয়া যায়। সব সময় আমরা সবাইকে বলি একটু সবজি খেতে, আর সত্যি কথা বলতে এই শুক্তোটার মধ্যে এতটাই পরিমাণে সবজি পড়ে যে এটা একটা সবজির মেলা। আর এটা খেলেই মনে হয় এই তো কত সবজি খেলাম। তবে সব সময় এখন আমরা ফল সবজির উপকারিতাটা না দেখে অপকারিতাটাই বেশি দেখি। এটা খেলে এটা হবে, ওটা খেলে ওটা হবে, এটা খেলে ইউরিক অ্যাসিড বাড়বে, ওটা খেলে সুগার বাড়বে। আমরা সবসময় এই বাঁচতেই থাকি, কিন্তু এই সব সবজির মধ্যে যে কতটা উপকার আছে, ফলের মধ্যে কতটা উপকার আছে, সেই গুণাগুণগুলোই আমরা ভুলে গেছি। যাক চলুন, আজকে ভিডিওটাও এখানেই শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আবার দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।